আমার সবসময় মনে হয় যে প্রতিটা প্রশিক্ষণ আমাদের কোনো না কোনো কিছু শেখায়। দেখা যায় যে আমার ভেতরে হয়তোবা অনেক ধরনের জ্ঞান আছে, বাট সেটাকে আমি ইফেক্টিভ ওয়েতে কিভাবে সেটার প্রকাশ ঘটাবো সেটা হয়তোবা আমরা জানি না। কিন্তু একটা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কৌশল কিন্তু আমরা শিখতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমার আসলে সাবক্লাস্টার ট্রেনিং আছে, সেজন্যই বাসা থেকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো মোটামুটি বলা যায় যে খুব শর্ট গ্যাপে আমার দুটো প্রশিক্ষণ হচ্ছে। এই কয়েকদিন আগে আমি পোলিং অফিসারের জন্য একটা ট্রেনিং করলাম রৌমারীতে। তারপর আবার এখন আমার একটা সাবক্লাস্টার ট্রেনিং আছে আজকে। আর আমার ট্রেনিং এর ভেন্যুটা পড়েছে টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর আমাদের স্কুল সহ আরো বেশ কয়েকটা স্কুল ছিল এই প্রাকের এই রুমটাতে। আমার কিন্তু এই স্কুলটা অনেক বেশি পছন্দ হয়েছে, মানে অনেক বেশি সাজানো গোছানো, অনেক ডেকোরেটিভ একটা স্কুল। আমার কাছে মনে হয় যে আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু এরকমই হওয়া উচিত। ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে, একটু কালারফুল জিনিস থাকবে, বিভিন্ন ড্রয়িং থাকবে, বিভিন্ন সিনারিও থাকবে, তাহলে কিন্তু বাচ্চারা এগুলো অনেক বেশি এনজয় করে। তো আমার তো একটু আফসোস আছে যে আমার বিদ্যালয়টা আসলে এরকম সাজানো গোছানো না। তো যাই হোক, আমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে এখন। আর আমি আমার পছন্দের সুমনার পাশে বসে পড়েছি, অনেকদিন পর ওর সাথে আমার দেখা, মানে আমরা একসঙ্গে জয়েন করেছি, প্লাস ওর সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। আমরা আসলে একই স্কুলে পড়াশোনা করেছি, সেজন্য ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম। তো আমাদের ট্রেনিং এর শুরুতেই কিন্তু আমাদের এখানে একটা ছোট প্যাড খাতা এবং কলম দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে প্রশিক্ষণের সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য হলে যাতে আমরা নোট করতে পারি। আর তারপরেই ছিল পরিচয় পর্ব। সবাই একে একে সবার পরিচয় দিয়ে কিন্তু আমাদের ট্রেনিংটা শুরু হয়ে যায়। এবং আজকে আমাদের মেইন বিষয় ছিল গণভোট এবং বাৎসরিক যে পাঠ পরিকল্পনা, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলে। তারপর আমাদের আসলে নাস্তা খাওয়ার জন্য একটা ব্রেক দেওয়া হয় এবং আমাদের সকালের নাস্তায় ছিল সিঙ্গারা এবং জিলাপি। তো টি ব্রেক শেষ করে আবার আলোচনা শুরু হয়, বেশ কিছুক্ষণ আলোচনা চলে। তারপর আর কি আমাদের লাঞ্চ ব্রেকের সময় হলো, তখন একটা ব্রেক দেওয়া হয়। আর আমাদের যে খাবারটা সেটা এই যে সুন্দর করে প্যাকেট করা ছিল, তো যার যার ক্ষুধা লেগেছে সে খেয়ে নিয়েছে। আমি খাইনি, আমার আসলে সিঙ্গারা এবং জিলাপি খাওয়ার পরে মানে পেটটা ভরা ভরা, সেই জন্য এখন আর খাবো না। আর এই তো আগেই আমি বলেছিলাম যে এই বিদ্যালয়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কেন সেটা আপনারাও দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো লাঞ্চ ব্রেক শেষ করে আমাদের আবার হচ্ছে যে মানে ট্রেনিংটা আবার স্টার্ট হয়ে গেছে। আর এখন আমাদেরকে বেশ কিছু বই দেওয়া হয়েছে পড়ার জন্য, যেহেতু এই প্রশিক্ষণের বিষয় ছিল গণভোট এবং হচ্ছে বাৎসরিক পাঠ পরিকল্পনা নিয়ে। লাঞ্চ ব্রেকের আগে মেইনলি আমাদের গণভোট নিয়ে আলোচনা হয়, যেহেতু এর আগে মাত্র 3বার গণভোট হয়েছিল, সেজন্য আসলে এই সম্পর্কে আসলে জানাটা সবারই প্রয়োজন। আর লাঞ্চের পরে মেইনলি আমাদের এই বার্ষিক পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তো বলা যায় যে অনেক অনেক আলোচনার মধ্য দিয়ে অনেক ইফেক্টিভ একটা ট্রেনিং পার করেছি। আর এখন আসলে বাড়ি ফেরার পালা, কারণ আমাদের ট্রেনিং আওয়ার শেষ। এখন আমি বাসায় ফিরছি। তো লাঞ্চ তো করে নিই, মোটামুটি ক্ষুধাও পেয়েছে আর মেয়েও বাসায় অপেক্ষা করে আছে, সেই জন্য বাসায় ফিরে আগে আসলে খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে আমাদের লাঞ্চে যেটা ছিল গরুর বিরিয়ানি, সাথে একটা ডিম এবং সালাদ। তো এখন খাওয়া দাওয়া করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।